বাদশার মেয়ের কাছে দেওয়ার পর এবার ওই আন্টিটা বাদশার উজির নিয়ে ওই ইহুদিটা নিয়ে একটা নদীর মধ্যে ফেলে দিল। নদীর মধ্যে ফেলে দেওয়ার পর সকালবেলায় জেলেরা মাছ ধরার জন্য গিয়েছে। ওই আন্টিটা একটা মাছের পেটের মধ্যে গিয়েছে। মাছের পেটের মধ্যে যাওয়ার পর সকালবেলায় জেলেরা এইরকম ভাবে জাল দিয়ে মাছ ধরেছে। মাছ ধরার পর বাদশার সামনে হাজির করেছে। বাদশার সামনে হাজির করার পর বাদশা এবার তার উজির ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি, শুনে নাও, এই মাছটা আমি আজকে তোমাকে উপহার দিয়ে দিলাম। সকালবেলায় মাছটা উপহার দেওয়ার পর আল্লাহ পাকের বান্দা ইহুদি এবার মাছটা বাড়িতে আনিয়া তার মেয়ের হাতের মধ্যে দিলেন। বললেন, আম্মা জান, এই মাছটা আপনি কেটে সুন্দরভাবে আপনি রান্না করে আমাদেরকে খাওয়ান। এবার মাছটা যখন রান্না করে দেওয়া হলো, মাছটা কোটার সাথে সাথে মাছটা কাটার সাথে সাথে মাছের পেটের ভিতর থেকে সেই আন্টি বের হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসলমান বিসমিল্লাহ বলবে, নামাজের মধ্যে এমনটাই নয়। বিসমিল্লাহির রহমানির রহিম মুসলমানেরা নামাজের মধ্যে পড়বে এমনটাই নয়। আল্লাহ পাকের বান্দারা প্রত্যেকটা কাজ করার সময়, বর্তমান সময় ধান কাটা লেগেছে, কথা বলেন ঠিক না বেঠিক? বান্দারা ধান কাটা শুরু করবে এমন সময় আল্লাহর বান্দারা পড়বে বিসমিল্লাহ। আল্লাহর বান্দারা ঘর থেকে পড়বে, বলবে বিসমিল্লাহ। আল্লাহর বান্দারা নিজের ঘরের মধ্যে প্রবেশ করবে, তখনও পড়বে বিসমিল্লাহ। এমন ভাবে বান্দারা যখন বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা চালু করে রাখতে পারবে, বান্দারা যখন বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা অনর্গল রাখতে পারবে, তার জবানের মধ্যে স্থাপন করে নেবে। আল্লাহ তাআলার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখার জন্য 19টা হরফ রয়েছে। বিসমিল্লাহ লেখার জন্য 19টা হরফ রয়েছে। বাবাজি কয়টা? জোরে বলেন। বিসমিল্লাহ লেখার জন্য 19টা হরফ রয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়িয়া তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, জাহান্নামে আযাব দেওয়ার জন্য আমার আল্লাহ 19টা ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করেছেন। আল্লাহর বান্দারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকদিন ফজরের পর পড়বে বিসমিল্লাহ 19 বার, মাগরিবের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর বান্দারা 19 বার পড়বে। 19 বার পড়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহর জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব থেকে সেই ব্যক্তি রক্ষা পাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গাইলের লুচিয়ানগর বাড়ির মুসলমান, খোলা রাখো অন্তরের কান। পারস্য সম্রাট যার নাম হচ্ছে কায়সার, ওই কায়সার যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর পারস্য সম্রাট যখন ইসলাম গ্রহণ করলো, কায়সার ওই কায়সার ইসলাম গ্রহণ করার পর হঠাৎ করিয়া রোম সম্রাট কায়সারের মাথার মধ্যে অনেক ব্যথা শুরু হইয়া গেল। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস হয়ে যায়। এবার ওই রোম সম্রাটের মাথার মধ্যে এমন ব্যথা শুরু হইয়া গেছে, সেই জামানার খলিফা ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রোম সম্রাট কায়সার সুন্দরভাবে একটা পত্রের মধ্যে লিখিয়া তার কাছে পাঠিয়ে দিলেন হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে এই চিঠিটা পাঠিয়ে দিলেন, হুজুর, আমার তো অনেক মাথা ব্যথা, এই মাথা ব্যথা তো আমি ভালো করতে পারি না। আমি এই মাথা ব্যথা কিভাবে ভালো করতে পারি, এটার জন্য আপনি একটা ওষুধ আমার কাছে দিয়ে দেন। এবার রোম সম্রাট কায়সারের জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সুন্দরভাবে একটা টুপি বানায়া ওই টুপির ভিতরে রোম সম্রাটের জন্য হযরত ওমর রেখে দিলেন। টুপির নিচে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাট কায়সারের জন্য হযরত ওমর ওই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়ার পর ওই রোম সম্রাট কায়সারের জন্য এবার টুপিটা পাঠিয়ে দেওয়া হলো। এবার রোম সম্রাট কায়সার
মাথার মধ্যে ওই টুপিটা পরে রোম সম্রাট কায়সার বলে আমার মাথার মধ্যে যতক্ষণ সময় এই টুপিটা আমার মাথার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আমার মাথা ব্যথা ভালো হইয়া যায়, আমার মাথা কোনো ব্যথা থাকে না। বরং আমি যখন এই টুপিটা আমার মাথার থেকে পৃথক করে দেই সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হইয়া যায়। এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন দুনিয়ার মুসলমান, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা মহাবড় একটা ঔষধ। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া কোন মানুষ যদি তার পেটের পীড়ায় যদি আক্রান্ত থাকে, পেটের মধ্যে যদি কোনো মানুষের ব্যথা হইয়া যায়, ওই মানুষটা যদি গ্লাসের মধ্যে পানি নিয়ে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা যদি পান করতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তাদের পেটের ব্যথা আমার আল্লাহকে ভালো করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন এই বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ক্বালা বিসমিল্লাহি মাররাতাল লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন কোন বান্দা যদি একবার বলে বিসমিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর নামটা একবার স্মরণ করে বিসমিল্লাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর একজন ওলি ছিল যার নাম ছিল বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যিনি আল্লাহর একজন ওলি ছিলেন, কিন্তু বিশর হাফি আল্লাহর ওলি কেমনে করে হয়ে গেল জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন জানার দরকার আছে না নাই? বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি কেমন ভাবে হইল? বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মদখুর ছিল, যার জিন্দেগিতে কোনো নেক আমল ছিল না। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, মদের আড্ডাখানার দিকে রওনা হয়ে যায়। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি রাস্তার দিকে রওনা হয়ে গেছে মদ খাওয়ার জন্য, মদের আড্ডাখানার দিকে যাইতেছে। এমন সময় বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে রাস্তার মধ্যে একটা কাগজের মধ্যে সুন্দরভাবে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ওই বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটা দেখিয়া আল্লাহর বান্দা বিশর হাফি সাথে সাথে ওই কাগজটা উঠাইয়া সুন্দরভাবে চুম্বন করলেন, ওই কাগজের ময়লাটা সরাইয়া দিলেন। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি মদ খাওয়ার জন্য রওনা হয়েছে, এমন সময় কাগজের মধ্যে বিসমিল্লাহ পাইছে। ওই বিসমিল্লাহ কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজের টুকরাটা কিন্তু রাস্তার মধ্যে পড়া ছিল, ময়লা যুক্ত ছিল। সেই ময়লা মুক্ত করে দিয়েছে সুন্দর একটা জায়গার মধ্যে বিসমিল্লাহর টুকরা রাখিয়া। আবার আল্লাহ পাকের বান্দা বিশর হাফি রওনা হয়ে গেছে মদের আড্ডাখানার দিকে। এমন সময় বিশর হাফি মদের আড্ডাখানার দিকে রওনা হওয়ার পর আল্লাহর বান্দা বিশর হাফি এবার মদ খাওয়ার আড্ডার মধ্যে প্রবেশ করেছে। এবার মদ খাইছে বিশর হাফি। মদ খাওয়ার পর বিশর হাফি মাতাল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশর হাফি এবার মাতাল হইয়া পড়ে আছে মদ খাইয়া। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে সেই জামানার একজন বড় আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা হাসান বসরিকে জানায় দিলেন, ও হাসান বসরি, আমার এমন একজন বান্দা আছে যার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, যেই ব্যক্তিটা মদ পান করে সর্বদা
কিন্তু এই ব্যক্তিটা মদ পান করার যাওয়ার সময় ওই ব্যক্তিটা রাস্তার মধ্যে দেখতে পায় বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের মধ্যে লেখা। ওই কাগজটা ময়লা যুক্ত জমিনের মধ্যে পড়ে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে হাসান বসরিকে জানায় দেয় ওই আল্লাহ পাকের বান্দাটা এবারে বিসমিল্লাহির রহমানির রহিম দেখিয়া সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম ময়লা থেকে মুক্ত করিয়া আল্লাহ পাকের বান্দাটা সুন্দর একটা জায়গায় রাখিয়া দেখো মদখানার দিকে রওনা হয়েছে। ওই ব্যক্তিটা মদ খায় এরকম ভাবে তাল হয়ে পড়ে আছে, মাতাল হয়ে পড়ে আছে। হাসান বসরিকে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে এই আদেশটা করার পর হাসান বসরি ওই মদখানার দিকে রওনা হয়ে গেছে। এমন সময় আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মদখানার দিকে রওনা হওয়ার পর ওই মদের আড্ডাখানায় পৌঁছে গেল। এবার যারা মদ খায় তার সঙ্গে হাসান বসরিকে দেখিয়া তারা অবাক হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, কি জন্য আপনি মদের আড্ডাখানায় আসছেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ ইলহামের মাধ্যমে আমারে জানায়া দেয়, ওগো হাসান বসরি, তাকে দেখো, আমার একজন নাফরমান বান্দা আছে, মদ খাওয়া, যার নাম হচ্ছে হাসান বসরি। হাসান বসরিকে আল্লাহ আদেশ করলেন, বলতেছেন যার নাম হচ্ছে বিশর হাফি। এবার সেই জায়গায় এলান দিয়ে দিল, বিশর হাফি নামক কোন মানুষ এই মদের আড্ডাখানার ভিতরে আছে কিনা। এবার বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গ পঙ্গরা, তার যে সঙ্গী ছিল, তারা ডাক দিয়ে বলেন, হুজুর, ওই যে তাকে দেখে আল্লাহ পাকের বান্দা মাতাল হয়ে পড়ে আছে, মদ খাইয়া মাতাল হয়ে পড়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীর এবার মাথার মধ্যে পানি ঢালিয়া তাকে জাগ্রত করাইলো। এবার তার জ্ঞানটা ফিরে আসলো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশর হাফির হাতের মধ্যে ধরিয়া ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ পাকের বান্দা বিশর হাফি, কি জন্য তুমি এই মদের আড্ডাখানায় আসছো? আমার আল্লাহ তোমাকে আমার আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো হাসান বসরি, কি জন্য আমার আল্লাহ আমাকে আমার আল্লাহর ওলি বানায় দিল, এটা আমি জানতে চাই। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, গো আল্লাহ পাকের বান্দা বিশর হাফি, শুনে নাও, শুনে নাও, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া মদ পান করার জন্য তুমি যখন রাস্তার মধ্যে রওনা হয়ে গেছিলাও, এমন সময় তুমি তো দেখেছো বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজের টুকরা একটা ময়লা স্থানে পড়ে আছে, ময়লা যুক্ত। এমন অবস্থায় তুমি আল্লাহর কালামের মর্যাদা দিয়েছো, আল্লাহর কালামকে তুমি সম্মান করেছো। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে কালামকে ময়লা মুক্ত করার কারণে আল্লাহ তোমার গুণমুক্ত কইরা তোমাকে আমার আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই বাবা মুসলমান বলতে চাই, আল্লাহর ওলি হওয়ার জন্য নফল নামাজের দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য সারা রাতে তাহাজ্জুদের দরকার নাই। আমলের মতো আমল করতে পারলে আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কালামের মর্যাদা যারা দেয়, আমার আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দেয়। আমার আল্লাহর মর্যাদা যারা দেয়, আমার আল্লাহর কালামের মর্যাদা যারা দেয়, স্বয়ং আমার আল্লাহ তাআলা তাদের দাম দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটাই হচ্ছে দুনিয়ার মধ্যে উত্তম
যেই ব্যক্তিটা নিজে কোরআন শিখেছে এবং অপর মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন কিন্তু আল্লাহর কিতাব। এই কোরআন যেই ব্যক্তি পড়তে পারে সেই ব্যক্তির সাথে সরাসরি আমার আল্লাহর সাথে কথা হয়। কোরআন পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কালামের মর্যাদা যারা দেয় আমার আল্লাহ তাআলা তাদের মান সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়। বাবা মুসলমান একটা উদাহরণ দিলেই বুঝবেন। বাংলাদেশের জমিনের মধ্যে আমাদের ঘরের মধ্যে যেই সমস্ত কোরআনে কারিম গুলা থাকে ওই কোরআনে কারিম গুলা কিন্তু 50 টাকা বা 60 টাকা দরের একটা গামছা দিয়ে কোরআন পেছাই আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? যাতে করে কোরআনের মধ্যে ধুলা না পড়ে, কোরআনের উপর পয়লা না পড়ে। বাবা মুসলমান বলেন তো আপনার ঘরের ব্যবহারের যে গামছা আছে ওই গামছাটার দাম বেশি নাকি আপনার 60 টাকা দামের 50 টাকা দামের ওই গামছার মূল্য বেশি যেই গামছার সাথে আল্লাহর কোরআন পেছানো? কথা বলেন। ওই গামছার মর্যাদাই তো বেশি যেই গামছার সাথে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক। শুধুমাত্র এই পর্যন্তই ক্ষান্ত নয়, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বর্তমান সমাজে বিভিন্ন সময় আমরা এই যে স্টেজের মধ্যে বসে আছি, এই যে কাঠের সোফার মধ্যে বসে আছি, এই কাঠের সোফার চেয়ে কোরআনে কারিমের রেহাল যেই কাঠ দ্বারা বানানো হয় সেই কাঠের মূল্য বেশি নাকি এই সোফার মূল্য বেশি? জোরে বলেন। এই সোফার সেটের মধ্যে পা লাগলে কিন্তু আমরা কেউ সালাম করি না, সম্মাননা করি না, কিন্তু আল্লাহর কোরআনের সাথে যেই রেহালটার সাথে সম্পর্ক সেই রেহালের সাথে যদি কারো পা লেগে যায়, সেই রেহালটা যদি 100 টাকা দামের হয়, বলেন তো বাবাজি সেই কোরআনের রেহালের সাথে আমরা চুম্বন করি নাকি করি না? জোরে বলেন। সম্মানিত মুহতারাম হাজরিন, এই জন্যই আল্লাহর কোরআনের সাথে যাদের সাথে সম্পর্ক থাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের মান মর্যাদা বাড়ায় দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কোরআনকে মুখস্থ করেছে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ওই মানুষগুলা দুনিয়ায় সম্মানিত, আখিরাতেও আল্লাহর কাছে দামি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনের হাফেজকেই সম্মান দিবে না, কোরআনের হাফেজের মা বাবাকে আমার আল্লাহ যেমন সম্মান আমার আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজকে তো সম্মান দিবেনই। সেটার কথা বলবো না, কিন্তু কোরআনের হাফেজের মা বাবাকে আল্লাহ কেমন সম্মান দিবেন? আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি তার নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, মাথার গাম পায়ে ফেলিয়া নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, পড়ালেখার জন্য খরচ দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই সমস্ত মা বাবা যখন দুনিয়া থেকে চিরবিদায় নেবে, চিরবিদায় নেওয়ার পর হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাইবে, আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজের মা বাবাকে এমন সম্মান আমার আল্লাহ দিবেন, আমার আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজের মা বাবাকে তাদের মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরায় দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের মাথার মধ্যে নূরের মুকুট আমার আল্লাহর ফেরেশতারা পরায় দিবে। এবার সমস্ত হাসরবাসী তাকে থাকবে, তারা ভাবতে লাগবে ওই মানুষগুলা কারা, যাদের দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার সূর্যের চেয়েও তাদের মাথার মুকুটগুলা ঝলমল করতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসী, এই মানুষগুলা হলো তারা যারা নিজেদের সন্তানকে দুনিয়ায় আল্লাহর কোরআন মুখস্থ করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, হাফেজের মা বাবার সম্মান হাসরের ময়দানে দাম কি কমবে না বাড়বে? আর একটু আস্তে বলেন, কমবে না বাড়বে? আরো আস্তে বলেন, কমবে না বাড়বে? এই জন্যই বাবাজি বলতে চাই, তো বলতেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত সম্পর্কে। আরেকটা নজিরানা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব।
কথা বেশি লম্বা করব না, আর একটা ঘটনা আপনাদেরকে শোনাইবো বাবা মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার কালামের কেমন বরকত। আল্লাহ পাকের এক বান্দা কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের এক বান্দা মসজিদের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের বয়ান করে। বিসমিল্লাহির রহমানির রহিমের বয়ান একদিন, দুই দিন, তিন দিন করতে করতে হঠাৎ করিয়া ওই মসজিদের পাশে এক ইহুদির মেয়ে, ইহুদির কন্যা ওই বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতগুলা শুনতেছেন। একদিন, দুই দিন, তিন দিন শোনার পর ওই আল্লাহ পাকের বান্দি বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত শুনতে শুনতে আল্লাহর বান্দি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদির কন্যা যখন বিসমিল্লাহর ফজিলত শুনতে শুনতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ পাকের বান্দি, তার পিতা কিন্তু ইহুদি, প্রত্যেকটা কাজের মধ্যে উঠতে বসতে খাইতে শুইতে প্রত্যেকটা অবস্থায় পড়ে বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ইহুদি এবার ডাক দিয়ে বলেন, আমার মেয়েকে তো বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আমি সরাইতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম আমার মেয়ের জবান থেকে আমি নিষেধ করতে পারতেছি না, এখন কি করা যায়? এটা আল্লাহ পাকের বান্দা ভাবতেছে। এই আল্লাহ পাকের বান্দাটা আবার ছিল, ওই ইহুদিটা ছিল সেই জামানার বাদশার উজির ছিল, যার কাছে বাদশার সিলমোহর মারা আন্টিটা, সিলমোহর মারা আন্টিটা, বাদশার সিলমোহর মারা আন্টিটা যে ইহুদির কাছে থাকতে এবার একটা চক্রান্ত করলো, আমার মেয়েকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আমি বিরত না রাখতে পারি, তাহলে আমার মেয়ের জন্য আমি এমন একটা শাস্তি গ্রহণ করব, আমার মেয়েকে আমি এমন একটা শাস্তি দিব, আমার মেয়েকে আমি দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঘটনা খুব সংক্ষেপে বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহ পাকের বান্দা ইহুদি এবার এই চক্রান্ত যখন শুরু কইরা দিল, এমন সময় ওই যে বাদশার উজির ইহুদি, বাদশার সিলমরমার আন্টিটা কিন্তু তার কাছে থাকে। এমন সময় তার মেয়েকে ডাক দিয়ে বললেন, মেরে শুনে নাও, শুনে নাও, এই যে আন্টিটা তোমার কাছে আমি রাখার জন্য দিলাম, তুমি সুন্দরভাবে এই আন্টিটা সংরক্ষণ করে রেখে দাও। এবার আন্টিটা বাদশার মেয়ে, বাদশার মেয়ে তো ইসলাম গ্রহণ করেছে, বাদশার মেয়ে তার জামার পকেটের মধ্যে এবার ওই আন্টিটা রেখে দিয়েছে। এবার আন্টিটা রাখার পর রাতের গভীরে ওই ইহুদি এবার তার মেয়েকে ষড়যন্ত্র করে মারার জন্য এমন চক্রান্ত করেছে। ওই রাতের গভীরে ঘুম থেকে উঠিয়া তার মেয়ের জামার পকেট থেকে ওই আন্টিটা নিয়া, এমনকি আন্টিটা নিয়া ফজরের নামাজের পর একটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নদীর মধ্যে ফেলে দিয়েছে কি জন্য? তার মেয়ের কাছে যখন সকাল বেলায় আন্টিটা চাইবে তখন কিন্তু সে আন্টি দিতে পারবে না। বাদশার আন্টি হারানোর কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা কি বুঝতেছেন নাকি? এবার আল্লাহ পাকের বান্দা ইহুদি, এবার ওই ইহুদিটা এই চক্রান্ত করেছে। চক্রান্ত করার পর এবার আল্লাহর কি পদ্ধতি পরীক্ষা, আল্লাহ দেখেন কেমন ভাবে আসান করে দের রাখে আল্লাহ মারেকে। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য বলতে চাই, আল্লাহর নাম যার জবানের মধ্যে থাকবে সেই ব্যক্তিটা কখনো মুসিবতে বিপদে পড়বে না। মুসলমান ভাইরা রে আমার, ঘটনা খুব সংক্ষেপ 2 মিনিটের মধ্যে শেষ করে দেব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওই আন্টিটা যখন বাদশার মেয়ের কাছে দেওয়া হলো, বাদশার মেয়ের কাছে দেওয়ার পর এবার ওই আন্টিটা বাদশার উজির নিয়ে ওই ইহুদিটা নিয়ে একটা নদীর মধ্যে ফেলে দিল। নদীর মধ্যে ফেলে দেওয়ার পর সকাল বেলায় জেলেরা মাছ ধরার জন্য গিয়েছে। ওই আন্টিটা একটা মাছের পেটের মধ্যে গিয়েছে। মাছের পেটের মধ্যে যাওয়ার পর সকাল বেলায় জেলেরা এইরকম ভাবে মাছ, এইরকম ভাবে জাল দিয়ে মাছ ধরেছে। মাছ ধরার পর বাদশার সামনে হাজির করেছে। বাদশার সামনে হাজির করার পর বাদশা এবার তার উজির ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি, শুনে নাও, শুনে নাও, এই মাছটা আমি আজকে তোমাকে উপহার দিয়ে দিলাম। সকাল বেলায় মাছটা উপহার দেওয়ার পর আল্লাহ পাকের বান্দা ইহুদি এবার মাছটা বাড়িতে আনিয়া তার মেয়ের হাতের মধ্যে দিলেন। বললেন, আম্মা জান, এই মাছটা আপনি কেটে সুন্দরভাবে আপনি রান্না করে আমাদেরকে খাওয়ান। এবার মাছটা যখন রান্না করে দেওয়া হলো,
তাআলা মাছটা কোটার সাথে সাথে, মাছটা কাটার সাথে সাথে মাছের পেটের ভিতর থেকে সেই আংটি বের হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশার উজিরে, ওই বাদশার যে উজির ছিল, ওই উজিরের মেয়ে তো ইহুদি ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার ওই আংটিটা তার পিতার হাতের মধ্যে দিয়ে দিল, তার পিতা হতভম্ব হয়ে গেল। এই জন্যই বাবা মুসলমান বলতে চাই, বাবা কিন্তু চক্রান্ত করেছিল, আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য আমি আমার মেয়েকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। কিন্তু আল্লাহ তাআলা একটা মাসের মাধ্যমে ওই আংটি আবার ওই বাদশার মেয়ের কাছে ফেরত দিলেন। তারপর বাদশার মেয়ে আবার বাদশার হাতের মধ্যে সেই আংটিটা দেয়। আংটি দেওয়ার সাথে সাথে এবার ওই বাদশা হতভম্ব হয়ে যায় এবং বলে, আমি তো আমার মেয়েকে মারার জন্য চক্রান্ত করেছিলাম, এই আংটিটা আমি সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলাম, নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে তো এমন আল্লাহর বান্দি হয়ে গেছে, আমার বান্দিকে আমি মারতে চাইলে আমার আল্লাহ আমার বান্দিকে মারতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই মা বোনেরা আমার, আপনাদের সম্পর্কে এই কথাটা বলতে চাই, আপনারা যেই কাজে করেন না কেন সর্বদাই আপনারা মনে রাখবেন, প্রত্যেকটা কাজের শুরুতে যেন আমাদের জবানে থাকে বিসমিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় কঠিন কঠিন বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দিবে। আরেকটা আমল বলে শেষ করে দেব, প্রত্যেক ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম সকালে 19 বার, ফজরের পর 19 বার, এশারের পর 19 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে আযাব দেওয়ার জন্য 19 জন ফেরেশতা রয়েছে। সেই ফেরেশতারা আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে এইরকম ভাবে মুক্ত করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটা কথা মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পেয়েছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামে আযাব দেওয়ার জন্য যে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতার নাম হচ্ছে হযরতে মালিক। এই মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তিনার কপালের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি তিনার সফর সঙ্গে তিনার সাথী যারা আছে তাদেরকে যখন জাহান্নামের মধ্যে পাঠায়, তখন জাহান্নামে পাঠানোর জন্য তাদের প্রত্যেকের কপালের মধ্যে লেখা থাকে বিসমিল্লাহ। বিসমিল্লাহ লেখা থাকার কারণে আল্লাহর জাহান্নামের আগুন তাদের থেকে অনেক দূরে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ সকলকে প্রত্যেকের জবানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ তাআলা বলার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।